হ্যালো ভিউয়ার্স, মেডি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চলেছি। বাচ্চাদের যে হাড় ভাঙা বা বাচ্চাদের শরীরের কোনো অংশে হাড় বেঁকে যাওয়া বা হাড় ভেঙে যাওয়ার ফলে প্লাস্টার, এই বিষয়ে আমি আজকে একেবারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন, কেন আমার অনেক অডিয়েন্স, বিশেষ করে আমার অনেক পেশেন্ট আমাদেরকে একটাই কথা জিজ্ঞাসা করে যে বাচ্চাদের সাধারণত নর্মালি কোনো ফ্র্যাকচার হয়ে গেলে সেটা কি প্লাস্টার জরুরি, নাকি তাদেরকে অপারেশন বা প্লেট এই ধরনের জিনিসগুলি বসানো যায়। দর্শক, এই নিয়ে তারা অনেকে আমাদের কাছে জানতে চান এবং আজকে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারলি সেই বিষয়ে আপনাদেরকে বোঝাবো। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, প্রথমে বলি, বাচ্চাদের বোন বা যে হাড়, এটা হচ্ছে গ্রোইং বোন, কিন্তু একজন প্রাপ্তবয়স্কের বা হাড় সেটা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে যায়। গ্রোইং বোন বলতে কি বোঝায়, যে বাচ্চাদের হাড় কিন্তু মোটা হয়, দিনকাদিন লম্বা মোটা, বা ওটাকে গ্রোথ করে। তো বাচ্চাদের নর্মালি যে গ্রোইং বোন, এর অনেক ফ্যাসিলিটি আছে বা এদিক থেকে অনেক অ্যাডভান্টেজ সাধারণত ফ্র্যাকচার বা ভেঙে গেলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়, যেটা কিন্তু বড়দের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্ক মানুষদের হয় না। কেন, তাদের একটা নির্দিষ্ট সময় গিয়ে তাদের হাড় ফিক্সড হয়ে যায়, না বড় ছোট হওয়ার তো প্রশ্নই নেই, এরকম একটা পজিশনে দাঁড়িয়ে যায়। তো দর্শক, আমরা নর্মালি বাচ্চাদের যেটা করা হয়, বাচ্চাদের অনেক প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন করে, সেইগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। যে বাচ্চাদের যখন হাড় ভেঙে যায়, ধরুন তার পায়ের কোনো অংশ ভেঙে গেল, পুরো একেবারে কোলোস ফ্র্যাকচার হতে পারে, বা ওটা একেবারে পুরোপুরি বা চিড় খাওয়া বা এই ধরনের সামথিং কিছু ফ্র্যাকচারও হতে পারে সেক্ষেত্রে। তো তখন কি হয়, তাদেরকে প্লাস্টার করে দেওয়া হয়। প্লাস্টার করলে হাড়টা জুড়ে যায়, তো একটা সময় লাগে। তো এই প্লাস্টার বাচ্চাদের, তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বাচ্চাদের প্লাস্টার করার সময় সাধারণত ওটি ব্যবহার করা হয়। ওটিতে নিয়ে যাওয়া, এটা কিন্তু বাচ্চাদের মা বাবারা ভয় পেয়ে যায়, বাড়ির লোকেরা ভয় পেয়ে যায় যে ওটিতে নিয়ে গেছে, সেই সকালে নিয়ে গেল, বিকালে নিয়ে আসছে, বা দেখা যাচ্ছে 2 ঘন্টা 4 ঘন্টা ওটিতে রেখে দিচ্ছে। এটা নিয়ে অনেক মা বাবা ভয় পেয়ে যায়, এবং অনেকেই, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে এগুলো যখন করা হয়, তারা ডাক্তারদের উপরে রেগে যায় বা মনে করে একটা ভুল ট্রিটমেন্ট, বা তাদের উপরে অনেক রকম একটা ঝামেলা সৃষ্টি এটা কিন্তু সাধারণত হয়ে যায়, যে ওটিতে কেন নিয়ে যাবে, আমার বাচ্চা তো অপারেশন। কিন্তু দেখুন, বাচ্চাদের ওটিতে যে এই কারণে নিয়ে যাওয়া হয়, একটা বাচ্চা হাড় ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে সে যতটা কষ্ট পায়, বা তার পাটাকে সোজা করতে গিয়ে, বা তার মানে জয়েন্টটা সেটিং করতে গিয়ে সে যতটা কষ্ট পায়, ঠিক একজন বড় প্রাপ্তবয়স্ক মানুষ যতটা কষ্ট পায়, ঠিক ততটাই কিন্তু বাচ্চা কষ্ট পায়, বা তারও কষ্ট হয়। যে বাচ্চা কচি হাড়, অনেক আমরা বলে থাকি যে কচি হাড় বলে তাদের কোনো রকম ব্যথা আঘাত হবে না, এমনটা কিন্তু নয়। তাদেরও যন্ত্রণা হয়, এবং বিশেষ করে বাচ্চা যখন বাইরে থাকলে বাচ্চারা কখনই শান্ত থাকবে না, ওরা লাফালাফি করবে। এই জন্য ওদেরকে ওটিতে নিয়ে যাওয়া হয়, যাতে বিশেষ করে পরিবারে কোনো লোকজন থাকে না। কেন, একটা বাচ্চা যদি বাইরে কান্নাকাটি করে, চেঁচামেচি করে, সেক্ষেত্রে পরিবারের বিশেষ করে তার মা থাকলে সে নিজেও কাঁদবে, এবং একটা অন্যরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এইরকম বেশ কিছু কারণে তাদেরকে ওটিতে নিয়ে যায়। সর্বোপরি ওটিতে নিয়ে গিয়ে প্লাস্টার বা ট্যাকশন বা যাই বলেন তাদের, বা হাড় সেটিং, বিশেষ করে যখন হাড় ভেঙে যায় তার হাড়টাকে যখন সেটিং করা হয়, এটা এই কারণেই নিয়ে যাওয়া হয় যাতে সেখানে সুবিধা হয়, এবং তাদেরকে বাচ্চাদেরকে ওখানে প্লাস্টার ওগুলো করতে সুবিধার কারণে ওদেরকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন, এটাও অনেকেই আমাকে বেশ কয়েকদিন আগে একজন আমাকে এরকম একটা জিজ্ঞাসা করেছে, ওটি কেন নিয়ে যাবে, ওটিতে কেন, প্লাস্টার করার জন্য। যাই হোক, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা বাচ্চার সুবিধার্থে, বাচ্চার ভালোর জন্য, বাচ্চার এবং কাজের সুবিধার্থে ওরা ওটিতেই নিয়ে যায়। এবার বলি, বাচ্চাদের সাধারণত কোনো রকম ফ্র্যাকচার হয়ে গেলে নর্মালি আমরা কিন্তু অপারেশনের জন্য আমরা বলে থাকি না, বা প্লেট বলুন বা এইগুলো আমরা কখনই বলি না। তার কারণে, এই কারণে বলা হয় না, কারণ বাচ্চাদের হাত যে কোনোভাবে, অর্থোপেডিক ডক্টর একটাই কথা তারা বলে, যে কোনোভাবে বা যেভাবে হোক হাড়টাকে জোড়া লাগাও।
কেন অনেক ক্ষেত্রে যদি বেঁকাও হাড় জুড়ে যায়, সঠিক মানে একেবারে দেখা যাচ্ছে একটু বেঁকে জুড়লো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেন বাচ্চাদের হাড় হচ্ছে গ্রোইং বোন, আগেই বললাম, ওরা বৃদ্ধি পাবে, বড় হবে। আর সেক্ষেত্রে ওই যখন বয়সের সাথে সাথে যখন হাড় বাড়তে থাকবে তখন ওই যে ব্যাঁকাটা কিন্তু এমনি শেষ হয়ে যায়। তবে হ্যাঁ, কাজ এরা অবশ্যই একজন অর্থোপেডিক ডক্টর বা হাড়ের ডাক্তারদের তাদের অবশ্যই কাজের দরকার, মানে তাদের অবশ্যই মাথায় রাখা যে কাজটা সঠিকভাবে এবং যাতে সুন্দরভাবে সোজাভাবে বসে, সেটাও তো অবশ্যই তাদের লক্ষ্য রাখা দরকার। এবং আপনাদেরকে বলবো, যখনই বাচ্চাদের কোনো রকম কোনো ফ্র্যাকচার হলে আপনারা অবশ্যই হসপিটাল এবং যে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বিশেষ করে গ্রাম্য দিকে যেটা হয় যে ওই অনেক সময় জড়িবুটকি দিয়ে বেঁধে দেয়, বা অনেক সময় ওইসব একেবারে কক ডাক্তারদের দেখিয়ে অনেকে প্লাস্টার করে, তাদেরকে দেখিয়ে প্লাস্টার করে না, এগুলো করবেন না। অবশ্যই তাদেরকে ডাক্তারখানায় নিয়ে যাবেন। এবং বাচ্চাদের যেটা আমরা আজকে যে বলার উদ্দেশ্য, যে বাচ্চাদের সাধারণত আমরা যেটা বাচ্চাদের কি হয় যে অপারেশনের প্রয়োজন নর্মালি হয় না, তাদেরকে একেবারেই যে কোনোভাবে প্লাস্টারটা বেশি করা হয়, এবং প্লাস্টার বেশি করলে এবং তাদেরকে কোনো রকমভাবে হাড়টা জুড়ে গেলে তাদের কিন্তু আস্তে আস্তে একেবারেই স্বাভাবিক অবস্থায় চলে আসে। এ হচ্ছে ব্যাপার, সময় লাগে। বা অনেক সময় প্লাস্টার এখন হিসেব মতন প্লাস্টার ট্রিটমেন্টটা হিসেব মতন উঠে যাচ্ছে, মানে খুবই কম প্লাস্টার হয় এখন ফ্র্যাকচারে। নর্মালি অপারেশন না হলে প্লাস্টার যে খুবই কমই হয়, সাধারণত ট্যাকশন বা বিভিন্ন ধরনের সব বেল্ট, বিভিন্ন ব্রেস্ট টেস্ট বা বেল্ট টেলগুলো এগুলো ব্যবহার করা হয়, এখন নর্মালি বেশি করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দর্শক, আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম যে মেনলি আজকে যে বোঝানোর বিষয় ছিল যে বাচ্চাদের হাড় ভেঙে গেলে, বাচ্চাদের হাড় একটু বেঁকা জুড়ে গেলেও কি হয়। তবে হ্যাঁ, যদি বেঁকা জুড়ে যায় বা বেঁকাভাবে জোড়ে, বা দেখছে পা সোজা ফেলছে না বেঁকা ফেলছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অর্থোপেডিক ডক্টরদের সাথে যোগাযোগে রাখবেন, তাদের সাথে থাকবেন। সেটা তা অনেকটাই রিকভারি এবং মুভমেন্ট অনেক সময় অনেক রকমভাবে ম্যানিপুলেশন করা যায়। তো সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।